হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো গাইস, অনেকদিন পর আমি কিন্তু আমার সেই স্কুলে চলে আসছি, যেখানে আজকে কিছু অনুষ্ঠান আছে। প্লাস আজকে হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের 1 তারিখ 2026 সালের। তো আপনারা সকলেই জানেন, এবং আজকে আমাদের স্কুলের বিশেষ একটা দিন। সেটা হচ্ছে গিয়ে আমাদের যে হেড স্যার ছিল এই স্কুলের, তার কিন্তু আজকে রিটায়ার্ড হয়ে যাচ্ছে। সে কিন্তু আজকে এই স্কুল থেকে বিদায় নিচ্ছে। তো তাকে কিন্তু আমরা বিদায় জানাবো। এই যে ক্লাসরুম সাজানো হয়েছে, কিভাবে আমরা স্যারকে বিদায় জানালাম, কিভাবে আমরা ভবিষ্যতে আমাদের এই স্কুলকে আরো উন্নতি করতে পারবো, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আপডেট থাকবে। তো সকলেই ভিডিওটি ফুল দেখতে থাকুন। একটি প্রতিষ্ঠানের প্রাণ ভ্রমরাই হচ্ছে তার প্রধান। আজ আমাদের স্কুলের সেই বটবৃক্ষ, আমাদের প্রিয় হেড স্যারের বিদায় বেলা। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লাসরুমটাকে আমাদের সর্বোচ্চ দিয়ে সাজানোর চেষ্টা করছি। এখানে আছে আমাদের বর্তমান স্টুডেন্ট, বর্তমান স্যার এবং প্রাক্তন যারা এই স্কুলের ছাত্র ছিল, তারা সকলেই মিলে আমাদের এই ক্লাসরুমটাকে সাজানোর চেষ্টা করছি সর্বোচ্চ দিয়ে। আমরা যতটুকু পারি আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা সাজাবো। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি হচ্ছে। যেহেতু আজকে 26 সালের জানুয়ারি মাসের 1 তারিখ নতুন বইয়ের উৎসব, তো সেই উৎসবের জন্য সকলকে বই দেওয়া হবে। এরপরে আমাদের যে ক্লাসরুম সেটা প্রায় সাজানো শেষ। এই হচ্ছে গিয়ে আমাদের ক্লাসরুমের ফাইনাল লুক, যেটা আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সাজিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে অনুষ্ঠানটি শুরু হবে। তো আমাদের ভিডিওর সাথেই থাকুন আপনারা। হ্যাঁ, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আমরা রুমটা সাজিয়েছি। এবার তো আপনাদেরকে দেখাতে হবে যে আমরা স্যারকে কিভাবে সম্মান জানালাম, কিভাবে তার আসনে বসালাম। তার জন্য আমরা নিয়ে যাচ্ছি এই ঝোড়া ফুল, এই সেই গাধা ঝোড়া ফুল, যা স্যারকে আমরা ছিটিয়ে তাকে সম্মানের সহিত তার আসনে বসাবো। আজকে আমাদের এই সেই প্রিয় স্যার, যাকে আমরা এই যে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছি এবং তার শেষবারের মতো তার সে আসনে বসাবো আমরা, যে আসনটি হয়তো আর কখনো সে বসবে না বা বসতে পারবে না। আজকেই হয়তো সেই দিন। দেখতেই পাচ্ছেন স্যার আজকে কত হাসি খুশি। এরকম হাসি খুশি আমরা স্যারকে আগে দেখিনি, দেখেছি কিন্তু আজকের মতো হাসি খুশি আমরা দেখতে পারিনি। হ্যাঁ, স্যার এবার চলে আসলেন সেই রুমে, যেই রুমে হয়তো আজকেই তার শেষ আসা। এরপরে আসবে, কিন্তু সে যে হেড স্যার, এই বেশি আর সে কখনোই আসবে না। আজকেই তার এই স্কুলের হেড স্যারের দায়িত্ব শেষ। তো দেখতে পাচ্ছেন আপনারা স্যার সকলের সাথে হাসি মুখে হাত মেলাচ্ছে এবং এরপর তার আসন সে গ্রহণ করলো। এরপরে সকলেই তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালো। এরপরেই শুরু হচ্ছে কোরআন তেলাওয়াত দিয়ে আজকের এই আয়োজন, আজকের এই অনুষ্ঠান। এরপরে দোয়ার মাধ্যমে আমাদের কিছুদিন আগে ধর্মীয় শিক্ষক ইন্তেকাল করেছেন, তার একটি দোয়ার আয়োজন করা হয়েছে। সেই দোয়ার আয়োজন শেষে স্যারের এই অনুষ্ঠানটি শুরু হবে। তো সকলেই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। হাফেজ মাওলানা রফিকুল ইসলামকে দোয়ার মাহফিল পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রফিকুল ইসলামের অনুরোধে হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাহমুদ রাসেল সাহেব অত্র দোয়ার মাহফিল পরিচালনা করবেন। রব্বুল আলামিন আরেকজন স্যার আমাদের মধ্যে থেকে বিদায় নেবে মাওলা। রব্বুল আলামিন চার সুস্বাস্থ্য কামনা করছি মাওলা। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সুখ্যাতি তুমি সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. হ্যাঁ, এ পর্যায়ে আমাদের যে ধর্মীয় শিক্ষক ছিলেন এবং আমাদের যে প্রধান শিক্ষক, বিশেষ করে আমাদের যে ধর্মীয় শিক্ষক, তার দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছিল, সেটি শেষ হয়েছে। এবার আমাদের যে হেড স্যারের বিদায় অনুষ্ঠান, এটি শুরু করা হবে। তো এটি শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের স্কুলের যত শিক্ষক মন্ডলী আছেন তারা স্যারকে বরণ করে নেবেন ফুলের মালা দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে। শুধু যে স্যাররাই বরণ করছে এরকমটা কিন্তু নয়, এখানে আছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, তার সাথে আছে যারা অতীতে আমাদের স্যারের ছাত্রছাত্রী ছিল তারাও আছে, এছাড়াও আছে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, এছাড়াও আছে কিন্তু বাহিরের যে স্কুল আছে সেখান থেকে অনেক স্যাররা আসছে আমাদের এই স্যারকে বিদায় জানানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একে একে সকলেই কিন্তু ফুল দিয়ে স্যারকে বরণ করছে এবং স্যারের জন্য যে যা আনছে গিফট হিসাবে সেটাও স্যারকে দিচ্ছে। তো আমি সেটাই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি। এরপরে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, যেহেতু আমরা A to Z
জেড সব এই ভিডিওতে দেখাচ্ছি, যার কারণে আমাদের ভিডিওটি একটু লং হচ্ছে। আমাদের স্যাররা, ম্যাডামরা এবং বাহিরের স্যার ম্যাডামরা প্লাস আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সকলেই আমাদের স্যারকে এতটা পরিমাণ ভালোবাসে যে আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারছি না। মিঠাইল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কর্তৃক আয়োজিত সুলতান আহমেদ স্যারের বিদায় অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, মান্যবর প্রধান অতিথি, বিদায়ী অতিথি শ্রদ্ধেয় সুলতান আহমেদ স্যার, অন্যান্য শিক্ষক মন্ডলী, সহপাঠী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমার ভাইয়ের বিদায়, প্রধান শিক্ষকের বিদায়, তিনি যা রেখে গেছেন তার যে রেখে যাওয়া যেই সব সন্তানেরা যেই বিদ্যা আলো আজকে ছড়াই দেওয়া আস্তে আস্তে এটা চলতেই থাকবে সময় স্বল্পতার জন্য অনেক কথাই বলার ছিল, বলতে পারলাম না। এই বিদ্যালয় হয়েছে ছোট্ট একটা টিনের ঘর থেকে শুরু করে আর সর্বোচ্চ 4 তলা বিল্ডিং হয়েছে। এখান থেকে হাজার হাজার ছেলেরা, হাজার হাজার মেয়েরা বেরোচ্ছে, তারা বিদ্যার আলো ছড়াচ্ছে। আমি সংক্ষিপ্ত আর কিছু বলতে চাই না, বলতে গেলে অনেক বলার আছে। আমি ধন্যবাদ জানাই আমাদের পুরান ছাত্র যারা অনুষ্ঠানটা করেছে, এদেরকে আবারও ধন্যবাদ জানাই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তো গাইস, এর আগে আমি একটু কথা বলে নেই। এর মাঝে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কিছু বিশেষ কথা বলেছে, যেগুলো ভিডিওর মধ্যে না দিলেই নয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন, আমি দুঃখ প্রকাশ করছি যে বিদ্যালয়ের যে শিক্ষকরা, বিদ্যালয়ে আমার যে অবসর নিচ্ছেন প্রধান শিক্ষক মহোদয়, তার সহকর্মী যারা ছিলেন, তারা তার জন্য আজকে কি করলেন। আমার প্রশ্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে যে বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তার জন্য কি করলেন। আজকের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল শিক্ষকদের কর্তৃক, আর প্রাক্তন ছাত্রছাত্রী যারা তারা তাদের সাহায্য করবে। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আসল কথা ছিল ম্যানুয়াল হিসাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কিন্তু দেখছি উল্টা। তাদেরকে আসলে একটা লজ্জা করা উচিত। একজন শিক্ষক 20 বছর আপনাদের সাথে শিক্ষকতা করেছেন, আপনারা তাকে আজ কিভাবে তাকে বিদায় দিচ্ছেন? আসলে কি বলবো, আমিও তার ছাত্র। তার এই বিদায়টা আমার কাছে আসলে খুবই কষ্ট লাগতেছে। তা আমি চাই যেন আগামীতে এরকম কোনো অনুষ্ঠানে আপনারা এরকম সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। এই বিদায় যদি শিক্ষক ছাত্র মিলে হতো, বাইরে একটা স্টেজ হতো, তাহলে আমি খুশি হতাম। তার কারণ এই সংক্ষিপ্ত পরিসরে এই জায়গা মানায় না, সংক্ষিপ্ত পরিসরে এই জায়গা বিদায়ের অনুষ্ঠান মানায় না। তার কারণ না পারতেছে ছাত্রছাত্রী বসতি, না পারতেছে অভিভাবক মণ্ডলী বসতি, কে কোন জায়গা বসবে। আমরা পিছনে পড়ে রয়েছি, পিছনে আছি তো পিছনেই রয়েছি, কিন্তু তাতে দুঃখ নেই। অনুষ্ঠানটা যদি আরও ভালো হতো। আমি অত্যন্ত গর্ববোধ করি যে মিঠাইনে একটা হাই স্কুল আছে। আমাদের এই প্রতিষ্ঠান প্রধান আসলে অনেক কষ্ট, অনেক তার অবদানের কথা আসলে বলে শেষ নাই। তাই এই বিদায় লগ্নে আসলে যেতে নাহি দিতে হয়, তবু নাহি যেতে হয়। আমরা সকল শিক্ষকের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আমরা সবাই মর্মাহত, ব্যথিত, দুঃখিত। তারপরেও প্রত্যেকটা জিনিসেরই ইতি টানতে হয়। শ্রদ্ধেয় স্যারের আজকেই শেষ কর্মদিবস, আর সর্বোপরি আমার প্রধান শিক্ষকের ভবিষ্যৎ চলার পথ ভালো হোক, সুন্দর হোক। আজকের এই দোয়া মাহফিল এবং বিদায়ের অনুষ্ঠানে আমি সামান্য কয়েকটা কথা বলবো। প্রধান শিক্ষক প্রথম যেদিন আমি জয়েন করি, তার জয়েন করার আগে আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগবে। ব্যাংক অ্যাকাউন্টে এখন নমিনি লাগবে। ওই মুহূর্তে সময় নেই। স্যার আমার খালাতো ভাই হিসেবে আমার নমিনি হলেন। সেই মুহূর্তে আমি অ্যাকাউন্টটা খুলে পরবর্তীতে সাথে সাথে আমার কাগজপাতি পাঠানো হলো। এইগুলো আমার জীবনে প্রথম যে তিনি আমার এত উপকার করলেন, এতটুকু আমি তার কাছে চিরকৃতজ্ঞ। এবং তার কাছে আমি যদি এই জীবনে চলার পথে আমার ব্যবহারে, কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, যাতে আমরা বাকি যে কয়টা দিন আসি, আমার চাকরি জীবনে এখানেই শুরু, এখান থেকে যেন শেষ করে যেতে পারে ছাত্রছাত্রী, এলাকাবাসী
আসলে আমার এলাকার চাইতে এই এলাকার লোকজনই আমার কাছে বেশি প্রিয় এবং বেশি কাছের। আমার এলাকার অনেকে এখনো আমাকে ভালো চেনে না, কিন্তু আমার এই এলাকা আশা করি ছোট থেকে বড় সবাই চেনে, এবং যার মারফতে আজকে আমি এত পরিচিত হলো, আমি তার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অত্র প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মোসাম্মদ আরিফা সুলতানা, আমি ম্যাডামকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আসলে সবার আগে আরেকটু বলে দিই, আপনারা অনেক আগেই আসলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি একটু অফিসিয়াল ব্যস্ততার কারণে, কারণ আমার প্রধান শিক্ষক মহোদয় আজকে সকালেই আমাকে বিষয়টা অবহিত করেন যে স্যারের আজকে কর্মদিবস শেষ, এবং আমি স্কুলে আসার পর আমি তার নিকটতম কর্মকর্তা হিসেবে আমার কাছে তিনি তার যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আছে এটা দিয়েছেন। এটা বুঝে নিতে মূলত আমার বেশ কিছুটা সময় ব্যয় হয়েছে, এই জন্য আমার আপনাদের সামনে উপস্থিত হতে একটু সময় নিয়েছে। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যখন আমি এখানে প্রবেশ করলাম, যেভাবে আমি বাংলা রিডিং পড়া শিখছিলাম, আমি অন্যান্য বাংলা, অর্থনীতি, পরিণীতি অন্যান্য সাবজেক্টগুলো পরীক্ষা দিতাম, বাট অঙ্ক আর ইংরেজি এটা দুটো সাবজেক্ট আমি পরীক্ষা দিতাম না এমনি টাইম স্কুলে। এই স্কুলে আমি অঙ্ক এবং ইংরেজি পারতাম না, পরীক্ষা দিতাম না। তারপর হঠাৎ করে হেড স্যারের নজরে এটা পড়ে যে এই বিষয়টা কেন, এর সাবজেক্টগুলো অন্যান্য সাবজেক্ট আছে বাট অঙ্ক ইংরেজি নেই, এটা কেমন না? আর আমার টার্গেট আসলে পারি না, তা পরীক্ষা দিয়ে কি হবে? পরে স্যার এইটাকে মাথায় নিয়ে স্যার বিষয়টা দিল অঙ্ক, এবং আমার শ্যামল স্যারকে দিল ইংরেজির বিষয়টা কন্টিনিউ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত। আমার জিন্নাত স্যার ছিল, এখানে মজিবর স্যার ছিল, তারপর মানে সবাই আমাকে এত সহযোগিতা করছে, আমি এদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তাতে যদি আমার গায়ের শরীর থেকে যদি কোনো মাংস কেটে দেয়, আমি ঋণ কোনোদিন এই বিদ্যালয়ের শিক্ষকদের ঋণ শোধ করতে পারবো না। অতএব বিদায় শেষ বিদায় না, তার আরো বিদায় হলো লাস্ট বিদায়, তাই না? তার কর্মস্থল থেকে সে বিদায় দিচ্ছে। আমরা তার সুস্বাস্থ্য এবং তার পরিবার পরিজনকে নিয়ে যেন ভালো থাকে, এই অত্র আমাদের এই বিদ্যালয়ের সমস্ত টিচারকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসলে তাদের কৃতজ্ঞতা শেষ করার মতো কোনো অবকাশ আমাদের নেই, আসলে আমরা পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এ পর্যায়ে প্রধান শিক্ষকের বক্তব্য, যাকে ঘিরে আজকে অনুষ্ঠান, তার সমাপ্তি বক্তব্য বললে চলে। আমি জনাব সুলতান স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আপনাদের সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে ভালো লাগছে আমাকে, যদিও আমার বিদায়ের দিন। আসলে এরকম একটা অনুষ্ঠান করেছিলাম মিটাইন প্রাইমারি স্কুলের সামনে, মাইকিং করে যখন স্কুল হবে, সেদিনে এলাকার অনেক মুরব্বী আসছিল, এলাকার যুব সম্প্রদায় আসছিল, বেশি আমাদের সাহায্য করেছে আমাদের ইয়ং জেনারেশন। তারা যদি সেই আসমানেদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নাই, পাখির বাসা, ভেল্লা পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। ঠিক আমাদের স্কুলটা অনুরূপ ভাবে 2 গ্রামের বাঁশ এবং ধান দিয়ে আমরা ছোট্ট একটা তুলে ঘর করি, চাটই দিয়ে। আসলে মনে পড়ে সেখান থেকে আমার ওয়াল হয়, টিনের ঘর হয়, ওয়াল হয়। আজ এখানে হয়েছে 4তলা বিল্ডিং। বাগাট ইউনিয়নের, কামারখালী ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় বিল্ডিং, স্কুল প্রতিষ্ঠান হিসেবে আমাদের সর্বোচ্চ বিল্ডিং, যা যেখানে কামারখালী ছিল না। আমি যখন কামারখালী হাই স্কুলে পড়েছি, যখন আমরা 6-এ ভর্তি হয়েছি, তো দোতলায় দিত ক্লাস। তখন আমাদের ভালো লাগতো যে হায় রে, আমাদের ক্লাস দোতলায় হয়েছে, নিচতলায় না, 3 সেটে না। যাই হোক, তখন একটা ইচ্ছা ছিল যে এরকম মনে হয় দোতলায় করতে হবে। পরের বছর 7-এ বিষয়ে দিয়ে দিল, তখন একটু খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমাদের স্কুলের ছেলে মেয়েরও স্বপ্ন ছিল যে আমরা বিল্ডিং এ পড়বো। আমার প্রাক্তন ছাত্রছাত্রী আমি বলতাম, যদি ভাগ্যে থাকে, আমি থাকতেই হয়তো দেখবি ওরা করেছে। আমার ছিল 2 তলা, আশা করি 3 তলা হবে, ভাগ্যক্রমে 4 তলা হয়েছে। এই সবই পাওনা এলাকাবাসী, আমার টিচার মন্ডলী এবং যুব সম্প্রদায়। আমি এত হয়তো বেশি ভালো ছিলাম না, হয়তো মিশে গেছিলাম, যার কারণে আজকে আমার এত আয়োজন। আমি যেখানে যাই পাইছি, কোনো কিছু করি নাই। যেমন আকরাম স্যার বলছে আমার এটা দরকার ফাইল, আমি সই করে দিছি, কারণ আমার একটা আছে যে আমার প্রতিষ্ঠান করবো। আমাকে আমার বড় ভাই বলেছিল স্কুল করিনি। আমি এই স্কুল করার জন্য আমরা ইসাক হুজুর ভাইয়ের সাথে কথা বলবো, তার মার নামে 13 শতাংশ জমি লিখে দেই। আমরা 2 ভাই,
এবং এখানে আমার চাচারাও জমি লিখে দেয়, আকবর চাচা, আকবর মুন্সি এবং করিম মুন্সি, ওই জায়গাতে 13 শতাংশ। সেই হুজুরের নাম আমেনা খান, আমেনা, তার নামও আমেনা বিন মোহাম্মদ স্বামী, সে এখানে 13 শতাংশ জমি দেয়। আমরাও 13 শতাংশ জমি দিয়েছি এখানে। আমরা কখনো বলি নাই আমরা দাতা প্রতিষ্ঠাতা, আমরা কখনো বলি নাই আমার ফ্যামিলিতে একজন সদস্য বানান, সভাপতি বানান। মেন্টুবার জন্য অনেক প্রস্তাব আসছে, আমি না করেছি, দরকার নাই, স্কুল স্কুল। আমি এমন ভাবে সাম্যতার সাথে এলাকায় চলাফেরার চেষ্টা করছি। আমি কখনো লোভী ছিলাম না, আমি কখনো গর্ব করি নাই। আমি যদি গর্ব করতাম তাহলে আমার এই প্রাক্তন ছাত্রছাত্রীরা এত ভালো আয়োজন করতো না। যা পেয়েছি আমি কল্পনা করিনি, সেরকম তার চেয়ে একটা বড় আয়োজন আজকে করেছে এরা। এদেরকে আসলে কি বলবো, ধন্য বলবো। এবং এরা শিক্ষা দিয়ে দিল যে বর্তমানে যে স্কুলে ছাত্রছাত্রীরা থাকবে তারা ভবিষ্যতে স্যারদেরকে কিভাবে বিদায় দিতে হবে এবং কিভাবে তাদেরকে সম্মান করতে হবে, এটা শিক্ষা দিয়ে দিল। এই জন্য এদেরকে আসলে কি বলবো, আমি ওই কৃতজ্ঞতা আর ভুলতে পারবো না। ওদেরকে, ওরা ধন্য। ওদের সারা জীবন ওদের কর্মে যে যেখানে আছে ওরা যাতে ভালো পজিশনে থাকে, সুস্থ থাকে, ওদের পরিবারকে নিয়ে সুখে থাকে। আমাদের এই অনুষ্ঠান আমি জানি বিদেশ থেকে কিন্তু দেখতেছে, আমরা যে অনুষ্ঠান করতেছি আমি নিউজ পেলাম বাইরের থেকে দেখতেছে। তাহলে আমার ছাত্ররা আমাকে কত ভালো জানে, তারা বাইরে আছে, অনেক সময় কিছু টাকাও দিছে, এলাকাতে ছুটি নিয়ে চলে আসছে। কয়েকটা ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, অন্য চাকরি করে, তারা ছুটে চলে আসছে। আমাকে এত ভালো জানতো, এটা আমার জানা ছিল না। আমি এত মুগ্ধ আজকে সবার জন্য। তাই এই স্কুলটা হয়েছে আমরা বলি 7 জনের জন্য, তা নয়। আমার এলাকার মুরব্বীরা আমাকে যেভাবে হেল্প করেছে তা আমাকে এত সুন্দর বলেছে যে আপনি এখানে কলেজ করবেন, আপনি এখানে বিদ্যুৎ আনবেন, এইভাবে বলছে। বিশেষ করে আমার মুরব্বী ছিল গোমারা তালেব বিশ্বাস, সে আসে এখানে আসে বলতো, আমরা আসলে কেউ বিয়ে করছিলাম না 7 জন। একটা কথা বলতে প্রায় আসে হেডস্যার নানা বলতো, চেংরা রাম দিয়ে চেংনি খায়, চেংরা গন্ধ পায়। আমি বললাম যে এখানেও কাজে 7 জন অবিয়েত, তো দেখো হয়তো 9-10 মেয়েরা পড়ে। আমি তখন 7টা ক্লাস ছিল, আমি হয়তো 5টা 6টা এনেছি, ক্লাস নিয়ে কোনো কার্পণ্য করি নাই। কিন্তু এখন দেখি টিচাররা, বিশেষ করে আমার ভালো লাগে, 3টে ক্লাস নিয়ে 4টে নিতে চায় না। আমি দায়িত্বে থাকবো। আমার প্রশ্ন প্রধান শিক্ষককে আমি বলে দেবো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে, কোনো স্যার আসে নাই, কোনো স্যার পারাবো না, আমি যাবো। আমি ইংলিশে পারদর্শী, আমি অঙ্কে পারদর্শী, আমি তো অফিসে বসে থাকি নেই। আমার এই 2 বছরে এসে দেখছি যারা দায়িত্বে থাকবে তাদের ক্লাস নিতে হবে। আর একটা সামনে আসে, আমি ক্লাস নেবো। কারোর উপর চোখ রাঙানো যাবে না, কারোর উপর কমান্ড দেওয়া যাবে না, তাহলে এতটুকু পাওয়া যাবে না। আমি কাউকে কমান্ড দেই নাই, বরঞ্চ ভালোবেসেছি। ভালোবাসা জিনিসটা আলাদা। আমার দায়িত্ব শিক্ষকতা। আমি 10টার সময় 4টে যাবো, কোনো শিক্ষক আসি না, আমি ক্লাসে যাবো। ফার্স্ট পিরিয়ডে একটা স্যার আসি নাই, আমি পট করে ঢুকে চলে গেছি। যাওয়ার পরে রাশিদুল স্যার আসে দেখে যে রুটিনে আমার নাই, আমি 7-8 ক্লাস। তাহলে আমি তো না যাই পারতাম, আমার মতো আমি ক্লাস নিয়েছি। এটা বলবো আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন। এমন কিছু এই স্কুলে আমি দেখতে চাই যে আপনারা এখানে রেজাল্ট ভালো করেন, এলাকার একটা ছেলে মেয়ে বাড়ি বাড়ি যাওয়া লাগবে না। আমরা যদি আমাদের প্রশাসন ঠিক রাখি, আমরা যদি আমাদের নিয়ম কানুন ঠিক রাখি, আমরা যদি সুন্দরভাবে ক্লাস নেই, একটা ছেলে মেয়েও বাইরে যাবে না। এখন বাড়ি বাড়ি যাওয়া লাগতেছে। আমি তো প্রথমে বাড়ি বাড়ি যাওয়ার পরে তারপরে বাদ দিয়ে দিছি, কারণ আমার আচরণ, আমার ব্যবহার, আমার কর্মের জন্য এলাকাবাসী আমাকে ছাত্র দিয়েছে। সুতরাং বিশেষ করে যারা মুরব্বী ছিল আমার খুব ভালোবাসতো এবং কি বলবো, ভাষায় বর্ণনা করে, যার কারণে আমি স্কুল করতে তাদের দোয়া, আমার এলাকার ইয়ং ব্যাচ যে সাহায্য করেছে, এটাও আসলে আমার পাওনা। আমি আসলে অন্য চাকরিতে চলে গেলাম, আমি সেনাবাহিনীতে ছিলাম, আমার সাথে বন্ধু বান্ধব প্রায় এসএসসিতে ছিলাম, মাস্টার ওয়ারেন্ট অফিসার হয়ে চলে আইছে। দোস্ত কি করিস, 50-60 লাখ 70,000-60 লাখ টাকা এককালীন পেয়েছি, মাসে 7,000 টাকা আসে মান্থলি। সুতরাং আমি যদি অন্য কোনো সার্ভিসে চলে যেতাম তাহলে স্কুল হতো না। বড় ভাই বলছিল স্কুল করে দিয়ে চলে যাবে, আমি কিন্তু যাই নাই। আমি স্কুলের মায়া, আমি যেহেতু প্রতিষ্ঠাতা শিক্ষক, প্রতিষ্ঠাতাকালীন আমি দাতা, গল্প বলি নাই। আমি এখানে স্কুল করেছি, আমি চাইছিলাম এই স্কুলটাকে আরো সুন্দর করার জন্য, আসলে হয়তো পারিনি। যাই হোক, আপনারা এই স্কুলের সুনাম, ম্যাডাম যদি বলেছে স্কুলে ছাত্র দেওয়া লাগবে, ছাত্র দিলে না, ছাত্র কেয়ার দেখার দায়িত্ব আপনার, টিচারদের না। সুতরাং আমার ব্যবহারে আমার স্কুলে ছাত্র দেবে এবং একটা ছাত্র যাবে না, এটা আপনাকেই করা লাগবে, কিন্তু টিচার দিয়ে করলে হবে না। এটা নিজে আপনি এগুলো কেয়ার করবেন। আর এলাকাবাসী বলি, যেহেতু প্রতিষ্ঠানে যদি রেজাল্ট ভালো হয়, প্রতিষ্ঠানে যে ছাত্র বেশি হয়, তাহলে আমারও তখন ভালো লাগবে। আমি যতদিন বেঁচে আছি, যদি ম্যাডাম বা স্কুলের কোনো শিক্ষক কোনো ব্যাপারে ফোন দেয়, আমি না পারলেও ফোনে আমি অনেক কিছু যেহেতু স্কুলে জানি, সেগুলো আমি সার্বিক সহযোগিতা করবো স্কুলের ভালোর জন্য। আর বিশেষ করে যারা এরকম আমার প্রাক্তন ছাত্রছাত্রী সহযোগিতা করলো, তাদেরকে বলবো, তারা যদি না পারে কোনো কিছু করতে, তাদের যে ছোট ছাত্রছাত্রী আছে, তাদের ভাই বোন, তাদের পরামর্শ দেবে স্কুলটা যাতে আরো সুন্দর হয়, উপজেলার ভিতরে ভালো একটা স্কুল হয়। আর কি বলবো, আমার তো আসলে ভাষা নাই আজকে।
অনেক কিছুই বলতে চাইছিলাম। এত সুন্দর একটা পাওনা আমি কোনোদিন কল্পনাই করি নাই। আমাকে যারা ভালোবেসেছে হয়তো তারাই শুধু এসেছে না, আরো অনেকে দূরের থেকে আছে। সবাই আমি মুরব্বীদের কাছে হয়তো যেভাবেই হোক কোনো প্রসঙ্গে তার ছেলে মেয়ে পড়ে হয়তো রাগ করেছি অথবা ব্যথা দিয়েছি কোনো মুরব্বীকে, আমার স্টুডেন্টের কোনো কারণবশত মারিছি অথবা রাগ করেছি, আমার টিচারদের সঙ্গে হয়তো খারাপ মানে একটু রাগ করেছি, অথবা আমি অফিসিয়াল কারণে মানে দাপ্তরিক কারণে হয়তো রাগ করেছি। সবার কাছে আমি ক্ষমা চাই, কারণ আমি চলে যাচ্ছি যাতে আমি আমার মনটাকে হাসি মুখ। সেই দিনকে আমাকে বিদায় দেওয়া হয়েছে বাগাত স্কুলের 11 জন হেডমাস্টার এই কেন্দ্রে আমাকে বিদায় দিয়েছে। তারপরে হেড স্যার একটা সুন্দর কথা বলছে, মিটাই হেড স্যারের আমি এসে দেখছি হাসি মুখ। আজ চলে যাবে তবু হাসি মুখ, সে দুটো কথা বলে যায়। আমি চাই আমার এই হাসি মুখ স্কুলের শুরু সময় ছিল, আজকে আমার খুব হাসি মুখ, ভালো লাগতেছে। এরকম আমার জীবন চলার পথ হোক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকতে পারি এবং আমার পরিবার নিয়ে সুখে থাকতে পারি, আমি যাতে আমার নৈতিকতা মতো চলতে পারি। আপনাদের শুধু হাসি মুখে স্কুলে না আসলেও কোথাও আসলে যাতে দেখা করতে পারি, এই দোয়া চেয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বিদায়ী অনুষ্ঠানের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এইটার জন্যই আসলে অপেক্ষা করছিলেন। আমাদের হেড স্যার শেষ বেলায় কি বক্তৃতা দিয়ে গেল। আশা করছি স্যারের এই বক্তব্য সকলের মনে সারা জীবন গেঁথে থাকবে এবং এই ইতিহাস নিয়ে আমরা আমাদের এই স্কুলের ভবিষ্যৎ পথ চলবো। শেষবারের মতো স্যারকে দেওয়া কিছু গিফট, এরপরে আমরা স্যারকে বিদায় দিব। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের বোরিং লাগবে না, কারণ এটি একটি আবেগপূর্ণ ভিডিও। তো সকলেই আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গিফট দিয়ে স্যারকে কিন্তু আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং স্যারের যারা সহপাঠী ছিলেন এবং স্কুলের যারা ছাত্রছাত্রী ছিলেন সকলে মিলে স্যারকে গিফট দিয়ে বিদায় অনুষ্ঠানটি শেষ করলো। এভাবেই হয়তো তাদের বিদায় হয়। আজ আমরা স্যারকে বিদায় দিয়ে দিলাম, হয়তো আর আমাদের মাঝে আসবে না। আমার মনে হচ্ছে আজকে এই স্কুলের বারান্দায়, স্কুলের ক্লাসরুম সবই নিস্তব্ধ হয়ে গেছে স্যারের এই বিদায় অনুষ্ঠানে। সারিবদ্ধভাবে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে স্যারকে আবারও ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য, এবং আমরা তাকে আমাদের যে নির্ধারিত গাড়ি রেডি করা হয়েছে সেই গাড়িতে করে আমরা স্যারকে বাসায় পৌঁছে দিব, এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রী এবং আমাদের স্কুলের শিক্ষকরা স্যারের সাথে করে স্যারের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। তো সকলেই ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। নিচে নামার পর স্যারকে আবারও ফুলের মালা দেওয়া হলো। স্যারের সাথে শেষবারের মতো সকলেই কিছু ফটোশুটও করে নিল। স্যারের এই হাসি মুখের সাথে ফুল ছিটানো দেখতে বিষয়টা আসলেই কত সুন্দর লাগছে না? বিষয়টা দেখলে এমনটাই মনে হচ্ছে আমাদের চারপাশে যেন আজ আকাশে ফুলের পাপড়িতে ছেয়ে গেছে। স্যার আমার কথা কি না বরঞ্চ আমি তোমাদের রাখতেছি। কি বলবো আর, স্যারকে যখন মাইক্রোতে তুলে দিচ্ছিলাম আমাদের সকলের মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল, যেটা স্যার সান্ত্বনা দিয়েও আমাদেরকে বোঝাতে পারছিল না, কিন্তু সকলকেই তো চলে যেতে হবে। এরপর মাইক্রো চলতে শুরু করলো, তার সাথে আমাদের এই ক্যামেরাও সচল রইলো স্যারের এই শেষ যাত্রাটি ফ্রেম বন্দি করে রাখার জন্য। হ্যাঁ, আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং নিরাপত্তার সাথে স্যারকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিলাম। গাড়ি থেকে নামিয়ে তার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের এই সফর চলমান। সবশেষে একটা কথাই বলবো, স্যার আমাদের থেকে বিদায় নিলেও আমাদের মধ্যে স্যার বেঁচে থাকবে চিরকাল। তার এই আদর্শ, তার এই শিক্ষা আমরা আজীবন কাজে লাগিয়ে যাব। ভালো থাকবেন প্রিয় স্যার, আপনার এই অবসর জীবন হোক আনন্দময়, সেই দোয়া করি সবসময়। ধন্যবাদ সকলকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং স্যারকে এত পরিমাণ ভালোবাসেন দেখেই আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।